SM Live। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মাওলানা মুহাম্মদ। একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरी आँखों के पुतली में जलवा मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शाए मोहम्मदी का। कई जन्नत में जाएगा, कई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मदी का। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला अली सय्यदिना मौलाना मुहम्मद। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दज से मिला दे खुदाया, शराबे मोहब्बत तुम पिला दे खुदाया। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद। একটু কালেমা শরীফ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরানে মাজলিস, আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বিয়ানেরা, হাজি আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, আমার দাদা হুজুরের সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদ গণেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে, আপনাদিগকে আমার দাদা পীরের সিলসিলার মহাব্বতের মানুষ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। পবিত্র রমজান শরীফ আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে। কি আসছে বাবা? রমজানুল মুবারক মাস। ওহ, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কত মানুষ গত হয়ে গেছে বাবা, তার রমজান আর পাই না। আল্লাহ নবী বলেছেন, ইযা দাখালা রজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী রজব মাসের চাঁদে তিনি দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ পাক আপনি আমাকে যখন রজব মাস পাইয়েছেন, রজব মাসের বরকত আপনি আমার আমল নামায় নসিব করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আবার দোয়া করতেন, ওয়াবাল্লিগনা রমাদান ওয়া শাবানা, আল্লাহ আপনি আমাকে শাবান মাসের বরকত আপনি আমার আমল নামায় নসিব করেন আল্লাহ। আবার বলতেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ পাক আপনি আমাকে রমজানুল মুবারক মাস সুস্থ অবস্থা পৌঁছে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার আপনার জন্য আসছে 2026 সালের রমজান শরীফ। আসুন প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে জানো পূর্ণাঙ্গ একটি রমজান শরীফ মাস রোজা রেখে তারাবি পড়ে ইফতারি করে আল্লাহ পাক যেন আমাদের আমল নামা নেকির পাহাড় সমান আমরা করে নিতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি নিয়ামতের মাস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজান শরীফের রোজাকে ফরজ করে দিলাম। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজান শরীফকে বড় বরকতময় করে দিয়েছে, বড় ইহসান করেছে। একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমল নামায় 70টি রোজা রাখার সওয়াব দান করবে, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি আমার আল্লাহর হুকুম ফরজ রোজাগুলো আদা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা দরজাকে আল্লাহ নির্দিষ্ট করবে, একটা দরজাকে আল্লাহ রেখে দিবে। সেই দরজায় যদি কোন রোজাদার ব্যক্তি উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাকের জান্নাতের দরজার নামটা হলো রাইয়ান। কি নাম? রাইয়ান বাবা, রাইয়ান। রাইয়ান নামক দরজার সম্মুখে যখন কোন রোজাদার ব্যক্তি যদি উপস্থিত হয়ে যায়, অটোমেটিক এমনি করে অটোমেটিক আপনি যে দেখেছেন যখন কেনা গাড়িগুলো যায় রাস্তায় বিভিন্ন জায়গায়, আপনি টোল ট্যাক্সটা দিতে দেখেছেন, টোল ট্যাক্সটা আপনি দেখেছেন, ওই টোল ট্যাক্সের ওখানে অটোমেটিক একটা বেড়া পড়ে যায়। আবার দেখেন গাড়িতে একটা লাগানো থাকে, একটা ফাস্ট্যাগ লাগানো থাকে, ওই ফাস্ট্যাগটার সম্মুখে যখন ক্যামেরা খানা ধরে সাথে সাথে টাকাটা কেটে যায়, টাকা কেটে নেওয়ার সাথে সাথে বেড়াটা উঠে যায়।
অটোমেটিক পারমিশন হয়ে যায়। যাও যাও তোমাকে পারমিশন দিয়ে দেওয়া হলো। ও জওয়ানেরা, যুবকেরা, যদি কোনো বেরোজগার মনে করে আমি রাইয়ান নামক দরজার সম্মুখ দিয়ে ঢুকে যাব, প্রবেশ করব, না না না, পারবে না, পারবে না, কখনো পারবে না। যেমন কিনা আপনি দেখেছেন, আপনি যখন মেট্রো রেলে চলাফেরা করেন, কি রেল বাবা? মেট্রো রেল। মেট্রো রেলে আপনি দেখবেন একটা টিকিট দেওয়া হয় হাতে, কয়েনের মতো, টাকার মতো একটা টিকিট দেওয়া হয়। ওটাকে আপনাকে দেখবেন এরকম আটকে দেওয়া থাকে, দুই সাইড দিয়ে এরকম আটকে দেওয়া থাকে। যেই আপনি এই টাকাটাকে এরকম ভাবে লাগান, সাথে সাথে টিকিটটা ওখানে নিয়ে নেয় আর অটোমেটিক খুলে যায়। বলি সুবহানাল্লাহ। এটা হলো বিজ্ঞানের তৈরি করা বুদ্ধি। এ জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী বলেন, যদি কোনো বেরোজগার ওই রকম ভাবে মনে করে আমি জান্নাতুর রাইয়ান নামক দরজাখানা দিয়ে প্রবেশ করব, না 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 না, কখনো তার জন্য খুলবে না। কেননা তার তো কপালে রোজার কোনো চিহ্ন থাকবে না। কিন্তু কোনো রোজাদার যদি ওই জান্নাতুর রাইয়ান নামক দরজাখানার সামনে উপস্থিত হয়ে যায়, ওর কপালে অটোমেটিক একটা ফাস্ট্যাগ লাগানো থাকবে, রোজার ফাস্ট্যাগ। সাথে সাথে দেখা যাবে ক্যামেরাখানা যেই না দরজার গায়ে পড়বে, অটোমেটিক দরজাখানা খুলে যাবে। বলি সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। অটোমেটিক খুলে যাবে, লিফটের মতো অটোমেটিক খুলে যাবে। আল্লাহ পাক সেই নিয়ামত দান করবে রোজাদার বান্দা বান্দীদের জন্য। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী এক তারিখে বসে আছেন। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমার উম্মত মণ্ডলীর জন্য যে রমজান শরীফের মাসখানা দিয়েছে, রমজান শরীফের রোজাগুলো দিয়েছে, 30টি রোজার বাবা 30টি ফজিলত আমি রাসূল আজকে তোমাকে নসিহত করব। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে বাবা ওয়াজগুলোকে একটু শোনাবো। হযরত আলী বলেন, আমি অধীর আগ্রহে বসে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বললেন, আলী বসো, আমি তোমাকে রমজান শরীফের 30টি রোজার ফজিলত শোনাবো। কি নবী, আল্লাহ নবী দেখেন কি সুন্দর ভাবে বলছেন। হযরত আলী বলেন, আমি বসে গেলাম, আদব নিয়ে বসে গেলাম, আমার রাসূলের সামনে বসে গেলাম। আমার নবী বললেন, ও বাবা আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমার কোন উম্মতি যদি রমজান শরীফের প্রথম তারাবি খানা পড়ে, প্রথম রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম তারিখে তারাবি পড়ার বাদৌলতে, প্রথম তারিখে রোজা রাখার বাবরকতে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যত গুনাহ আল্লাহ আপনি করেছেন আল্লাহ মাফ করবে। নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা বাবা? নবীর কথা হলো সত্য, বারহাত। আল্লাহ নবী যেটা বলেছেন এটা সত্য। আল্লাহ নবী আরো বলেন, ও বাবা আলী, কেমন ভাবে মাফ হয়ে যাবে শুনে রেখে দাও ও বাবা, জেনে রেখে দাও। ও বাবা আলী, একজন মা যদি তার সন্তানকে পেটে করে 9 মাস 10 দিন পরে ওই সন্তানকে পেটে রাখার পরে প্রসব করে, ওই সন্তানটাকে ডেলিভারি করে, বলো বাবা আলী, ওই সদ্যজাত শিশু, ওই নবজাতক শিশুটার কি কোনো গুনাহ থাকে নাকি, কোনো পাপ থাকে নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার নবীর সম্মুখে বসে বলেছিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না না, কখনো না। একটা সদ্যজাত শিশু, নবজাত শিশু, আল্লাহ পাক তাকে যে পৃথিবীতে পাঠিয়েছে, ওতে তো ওই শিশুটার তো কোনো পাপ থাকে না, তার তো কোনো গুনাহ থাকে না। আল্লাহ নবী বলেন, ও বাবা আলী, আমার কোনো উম্মতি যদি রমজান শরীফের প্রথম দিন রোজা খানা রাখে, তারাবি খানা পড়ে, আমার আল্লাহ পাক তাকে এই পরিমাণ মাফ করে দেন যেমন ওই নবজাত শিশুটার কোনো গুনাহ থাকে
থাকে না, বেগুনাহ মাসুম হয়ে যায়। ঠিক ওই রকম রমজান শরীফে রোজা রাখার কারণে, 1 তারিখে রোজা রাখার কারণে আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আগ্রহ করে বসে গেলাম, ওহ হুজুর 2 নম্বরে রোজা রাখলে কি হবে হুজুর? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি 2 তারিখে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার বান্দা বান্দির আব্বা মায়ের গুনাহকে আল্লাহ মাফ করবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আব্বা আম্মার গুনাহকে আল্লাহ মাফ করবে। যে আব্বা আম্মা আমাকে আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে বাবা, অনেক কষ্ট করে তারা আমাকে আপনাকে মানুষ করেছে। আমার আল্লাহ পাক বলেন, ও সন্তান তুমি রোজা রাখো, 2 তারিখে রমজান শরীফে রোজা রাখলে আমি তোমার আব্বা আম্মার গুনাহকে আল্লাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ও নবী আপনার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমি আল্লাহ পাকের দ্বারা ইবাদত করবে। আপনার উম্মতেরা আমার উপরে ঈমান এনে আমার ইবাদত করবে, তারপরে তাদের পিতামাতার খেদমত করবে, আব্বা আম্মার উপরে ইহসান খানা করবে, আব্বা আম্মাকে দেখভাল করবে। এটা আমি আপনার উম্মতের জন্য আব্বা আম্মাকে দেখভাল করার দায়িত্ব ফরজ হিসাবে গণ্য করলাম। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, আব্বা আম্মার খেদমত করা, সেবা যত্ন করা, দেখা, এটাও আল্লাহর হুকুম, ফরজে আইনের ভিতরে হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর রোজা রাখলে আমার আল্লাহ পাক এর নবী বলেন আব্বা আম্মার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আরো বলেন, আমি অধীর আগ্রহে বসে আছি, আমার হুজুর 3 নাম্বার রোজার ফজিলাত খানা কি বর্ণনা করে আমি শুনবো। এ জওয়ানেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, আমার নবী আবার বলছে, ও বাবা আলী শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমার কোন উম্মতি যদি 3 নাম্বার রোজা খানা রাখে, 3 নম্বর তারাবি খানা পড়ে, আমার আল্লাহ পাকের আরশে পাক থেকে একটা ফেরেশতা নেমে আসে। ফেরেশতা এসে বলতে থাকে, এ আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহ পাকের বান্দা বান্দি, তোমার আমল নামা খানা তুমি খালেস করিয়া নাও। আমি আল্লাহর ফেরেশতা বলছি, ইতিপূর্বে রোজা রাখার কারণে, প্রথম দিন রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তোমার গুনাহ মাফ করে নাই, দ্বিতীয় দিন যে তুমি রোজা ছিলে, দ্বিতীয় দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমার আব্বা আম্মার গুনাহকে মাফ করে দিয়েছে। আমি আল্লাহ পাকের ফেরেশতা তোমার জন্য দোয়া করছি, তুমি যেন এই আমল নামায় আর গুনাহ লাগাবে না, আর যেন গুনাহ করবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার আমল নামাকে সংশোধন করে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, বাবারা বাবারা, আল্লাহ পাক বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বাবা? আল্লাহ পাককে ভয় করো, সদা সর্বদা আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আরো বলেন, এই বান্দারা বাবারা, আল্লাহ পাক বলছে এই ঈমানওয়ালারা আমাকে ভয় করো, আর কি করো, আকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, সদা সর্বদা সত্য কথা বলবে। যদি তোমরা সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক বলছি, এরপরে যদি তোমাদের আমলনামায় কোনো ত্রুটি বঞ্চিত হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার আমলনামা খানা সংশোধন করে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো দুনিয়ায়, এরপরেও যদি তোমার আমলনামায় কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার আমলনামা সংশোধন করে নেব। বলি না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর রোজা রাখলে আল্লাহর ফেরেশতা আমার আপনার আমলনামাকে আল্লাহ পাক যেন সংশোধন করে নেন, এই দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেন, আমি অধীর আগ্রহে আরো বসে গেলাম, নবী আমার 4 তারিখে কি ফজিলত বয়ান করবে। আল্লাহ নবী 4 তারিখে কি রোজার ফজিলত বলবে আমি শুনবো। এ জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী সাহাবী বলেন, আমি অধীর আগ্রহে বসে আছি। আল্লাহ নবী আমাকে ডেকে বলে, ও বাবা আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, যে ব্যক্তি 4 নম্বর তারাবি খানা পড়বে, 4 তারিখে রোজা খানা রাখবে, আমি আল্লাহ নবী বলে দিলাম ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ পাক 4 খানা আসমানি কিতাব তেলাওয়াত করা সওয়াব দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। 4টি কিতাব, আসমানি কিতাব। আপনারা সকলে জানেন, 1 নম্বর কোরআন শরীফ, যেটা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ঈমান আনো সেই কিতাবের উপরে যেটা তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, সত্য সহকারে তোমাদের রবের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাজিল করেছেন সত্য সহকারে আমার আপনার নবীর কাছে, আমরা তার উপরে ঈমান এনেছি, আমরা পাঠ করি, পড়ি। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর আমি নাজিল করেছি তাওরাত, নাজিল করেছে ইনজিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরাত কিতাবখানা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ইনজিল শরীফ খানা দিয়েছিলেন। ওয়া দাউদ যাবুরা, আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিস সালামের কাছে আমি জাবুর শরীফ তেলাওয়াত তেমনি করে নাজিল করেছিলাম। বলি সুবহানাল্লাহ। এ জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী বলেন এই 4 খানা কিতাব আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাব। আমার কোন উম্মতি যদি 4 তারিখে তারাবি খানা পড়ে, 4 তারিখে রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 4 খানা কিতাব তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, আমি আরো আগ্রহ হয়ে গেলাম, আরো আমি আগ্রহ করে বসে আছি, আমার হুজুর 5 তারিখে কি ফজিলাত খানা বয়ান করবে, 5 নম্বর রোজার ফজিলাত খানা আমার হুজুর কি বলবে। এ জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডেকে বললেন, ও বাবা আলী, শুনে রেখে দাও, আমার কোন উম্মতি যদি 5 তারিখে তারাবি খানা পড়ে, 5 নম্বর রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মসজিদ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে 3 খানা মসজিদ হলো শ্রেষ্ঠ। কটা মসজিদ শ্রেষ্ঠ বাবা? 3টি মসজিদ। 1 নম্বর মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদুল আকসা, 3 নম্বর আমার আপনার নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে নববী শরীফ। বলেন না সুবহানাল্লাহ।
কাবা শরীফ এক নম্বরে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটা জিনদের দিয়ে তৈরি করেছিলেন, যে মসজিদটা নিয়ে ইসরাইল ঝামেলা করছে, মসজিদুল আকসা, এই 2 নম্বর, এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুন নববী শরীফ, যে মসজিদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছিলেন। এই মসজিদেও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছিলেন, আমার কোন উম্মত মণ্ডলী, উম্মতি যদি 5 তারিখে রোজাখানা রাখে, 5 তারিখে তারাবি খানা পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মসজিদের ইবাদতের সওয়াব, 3 মসজিদে নামাজ পড়ার সওয়াব, কাবা শরীফে নামাজ পড়ার সওয়াব, এমনি করে মসজিদুল আকসায় নামাজ পড়ার সওয়াব, মসজিদে নববী শরীফে নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক 5 নম্বর রোজা রাখার বদৌলতে বা বরকতে আল্লাহ পাক তার আমলনামায় নসিব করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। যদি বলে না সুবহানাল্লাহ, কি সুন্দর কবি বলছে, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, 2 চোখে দেখবো সবুজি গুম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। মুক্তাসার করলাম বাবা, সকলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে জানো পবিত্র রমজান শরীফের 30টি রোজা এবং তারাবি আদা করার তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে পবিত্র রমজান শরীফের রোজাগুলো আদা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।